খুবই সহজ ও সঠিক পদ্ধতি সহ বানিয়ে ফেললাম। আমি তো এইভাবেই বছরের পর বছর ঘি বানিয়ে সংরক্ষণ করে রাখি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি খুব সহজভাবে বাড়িতে ঘি বানানোর পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সঠিক পদ্ধতি। এখানে আমি দুধ থেকে সরটা তুলে নেব। এই দুধটা আমি কালকে ফুটিয়েছিলাম, কালকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইভাবে দুধের সরটা তুলবেন, তাতে করে সরটা অনেক বেশি মোটা হয়ে ওঠে। দেখুন তো এখানে পাখিরা এত ঝগড়া করছে যে আমার শ্যুট করতে কতখানি অসুবিধা হচ্ছে, জাস্ট জোক। এরা কিন্তু আজকে 4-5 দিন ধরেই ঝগড়া করছে। হ্যাঁ, এইভাবে সমস্ত সরগুলোকে তুলে নেব। আরও 5-6 দিন ধরে যে সরটা তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফিটিয়ে নেব। প্রায় 10-15 মিনিট ধরে খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে। দেখুন ফিরতে ফিরতে কি সুন্দর মাখনটা উঠে এলো। সরটা ফ্রিজে রাখলে কিন্তু 10 মিনিটও লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যেই কিন্তু মাখনটা উঠে আসে। আমি ফ্রিজ থেকে বার করে আরও 1 ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম। এবার সামান্য জল দিয়ে দেব। আরও একটু ভালোভাবে ফিটিয়ে নেব। খুবই সাবধানে এটা করতে হবে, এত স্পিডে আর করার দরকার নেই। এবার মাখনটাকে তুলে নেব। এটা যেটা অবশিষ্ট থাকলো ওটাকে ঘোল বলা হয়, ওটা খাওয়াও শরীরের জন্য ভীষণই উপকারী। মাখনগুলো এইভাবে তুলে নেব। এই যে ঘোলটা যেটা দেখছেন, এটা কিন্তু আমার বাড়িতে ফেলে দেওয়া হয় না। এই ঘোলটা সবাই খায় আর এটা পেট ঠান্ডা করতে সাহায্য করে। মাখনগুলো সব তুলে নিয়েছি। এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার স্টিমটাকে লো করে মাখনটা দিয়ে দেব। এবার মিডিয়াম টু হাই স্টিমে মাখনটাকে ফোটাতে থাকবো। সাথে দিয়ে দেব 2 লেবু পাতা। লেবু পাতা দিলে ঘিয়ের স্মেলটা খুব ভালো আসে। অবশ্যই যদি হাতের কাছে থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবে। এবার মিডিয়াম টু হাই স্টিমে মাখনটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না ঘি বেরিয়ে আসছে। ঘি দেখুন উঠে এসছে। ঘিয়ের যে এই সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছেন নিচে যেটা পড়ে আছে, এটা পুরো কালচে ব্রাউন হয়ে গেলে তবেই ভাববেন যে ঘি রেডি হয়ে গেছে। ঘি কিন্তু পুরোপুরিভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঘি ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। ঘি এখানে ঠান্ডা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। এইভাবে যদি ঘি বানান তাহলে কিন্তু বছরের পর বছর ঘি থেকে যাবে, কোনোভাবেই নষ্ট হবে না। পদ্ধতিটা অবশ্যই লক্ষ্য করবেন। দেখুন নিচের পোর্শনটা কিন্তু এইভাবে কালচে হয়ে গেছে, তবেই কিন্তু পারফেক্ট ঘি হবে। এইভাবে ঘিগুলোকে খুব ভালো করে ছেঁকে নেব। আমার বাড়িতে কিন্তু ঘি এইভাবে থরে থরে সাজানো থাকে। আসলে আমার বাড়িতে আমরা খুব ঘিটা ব্যবহার করে থাকি। নিরামিষ দিনে বিশেষ করে আমাদের তো ঘি লাগবেই। এইভাবে আমি এরকম কাঁচের জারের মধ্যে সমস্ত ঘিগুলো রাখি। ঘিয়ের কালারটা দেখুন কত ভালো এসছে। আমি যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতিতে করলে কিন্তু ঘি একদম পারফেক্ট থাকবে, বছরের পর বছর কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই রেসিপিটি আপনারা শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।